যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত ভালোবাসে, আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা পিয়ার করে, আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা মহাব্বত করে। আল্লাহ পাক শুধু আমাদের কাছে আমাদের নবীকে নবী করে পাঠিয়েছে না, না, আল্লাহ পাক আমার আপনার নবীকে গাছপালার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে পশু পাখির কাছে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে ফারিস্তাদের নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে নবীদের নবী করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শুধু তোমাদের নবী নয়, তোমাদের রাসূল নয়, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা সম্মান মান মর্যাদা দিয়েছেন সেটা ভাষাই বলতে পারবো না। আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন, কতটা মোহাব্বত করেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল। পৃথিবীর জমিনে এমন কোন অপরাধ বড় বড় নাই তার দ্বারাই হয়নি। গ্রামের ভিতরে এই রকম ধরনের কোয়ালিটির মাল যদি থাকে আমরা চিনবো না, সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, জেনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, মেরনা, পরের জমি আত্মসাৎ করা, এই রকম ধরনের লোক যদি থাকে আমরা চিনবো না। বনি ইসরাইল যুগের এক ব্যক্তি সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। লোকটি একদিন মারা গেল। প্রতিবেশীরা ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার দেখতে গেল, একটি বার দেখে আসি, এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটা গিয়ে দেখতে লাগলেন। ওই ব্যক্তির শরীরে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা, ওই ব্যক্তির শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করলো না। সেই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তোর পাহাড়ে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে নিয়ে কেন কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও তো সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এই জন্য গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে আপনার বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও চলে যাও, ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছর এর গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি কারণে আপনি মাফ করলেন আমি নবী মুসা কি একবার জানবো না? আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন,
ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাত আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল। তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দেখেছিল। ও আমার নবী মুসা, আমার বান্দা থাকতে না পেরে আমার নবী পাকের নামের উপরে একবার চুমা খেয়েছিল। আমার নবী পাকের নামের উপরে একটিবার দরুদ পড়েছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মাত যদি আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে, আমার নবী পাকের নামের উপরে দোসা দেওয়ার কারণে তার জীবনের 200 বছরের গুনাহ মাফ হতে পারে, আমরা সেই নবীর উম্মাত, আমরা সেই নবীর সুন্নাত অনুযায়ী চললে, আমরা নবী আয়ের যদি আদর্শ অনুযায়ী চলি, আমাদের গুনাহ মাফ হবে না, হবে না? আপনারা বলেন। আজকে নবীর সুন্নাত বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি যদি মেনে চলি, আমাদের গুনাহ মাফ হবে? যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত প্যার করেন, এত মোহাব্বত করেন, ভাষায় বলা যাবে না। আর সেই নবীর সুন্নাত বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি মেনে চলছো। যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের কথা বলেননি, চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি। আল্লাহর রাসূলের 13 দিন বিছানা শয্যাশায়ী, আল্লাহর রাসূল আর উঠতে পারেন না, আল্লাহর রাসূল আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো, আল্লাহর রাসূল একবার ফিরে তাকালেন। আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে, ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও। হযরত ফাতেমা আব্বা জানের কথা শুনে ঘরের দরওয়াজাটা যেই না খুললেন, ঘরের দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে, ওই মেহমানের পা দুটো লাগানো জমিনে আর মাথাটা লাগানো আল্লাহ পাকের আসমানে। এত ভয়ঙ্কর চেহারা, ওই রকম ব্যক্তিকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাবাট করে ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁপতে 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 আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে, এত বিকট চেহারা, এত কঠিন চেহারা, আপনার শরীর মোবারকটা বড় দুর্বল, আপনার শরীর মোবারকটা বড় যায়ীফ। ওই রকম মেহমান যদি আপনার কাছে আসে আব্বাজান, আপনার শরীর মোবারকটা আরো অসুস্থ বেড়ে যাবে। আব্বাজান, আমি ফাতেমা ওই রকম মেহমানকে আপনার কাছে আসতে দেব না। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন,
ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে রাখে, বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বেওয়া করে রাখে, মা বাপের সামনে বাচ্চাদের জান কবজ করে মা বাপকে সন্তান হারা করে রাখে, ছেলে পুলেদের সামনে মা বাপের জান কবজ করে বাচ্চা দিবকে এতিম এসিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও, ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজরাইল, ও ফেরেশতা আজরাইল, কি খবর, কি মনে করে আসলে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1, আপনি যদি আমায় হুকুম দেন, ইজাজত দেন, অনুমতি দেন, পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মোলাকাত মুসাফা করে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তো চলে যেতে চাই, কারণ আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। তবে একটা কথা, আমি রাসূলুল্লাহ যদি চলে যাই, আমার উম্মাত উম্মতিদের কার হাওয়ালায় রেখে যাব? আল্লাহর রাসূল সর্বপ্রথম গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার হাবিবের চিন্তিত সহ্য করতে পারে না। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের চিন্তিত সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে এসে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে আল্লাহ পাক স্বয়ং নিজে চিন্তিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার যে সমস্ত উম্মাত উম্মতিরা মরণের আগে যদি তওবা করে, আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মাত উম্মতিদের তওবাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যান। আজকে সেই নবীর উম্মাত হয়ে নবীর সুন্নাত থেকে বিরত, নবীর আদর্শ থেকে বিরত, কিসের জন্য, কোন কারণে বাপ? আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর কি 5টা মিনিট সময় দেবেন?
ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 5টা মিনিট সময় নিয়ে কি করবেন? আপনি যদি বলেন আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, আমি রাসূলুল্লাহকে 5টা মিনিট সময় দাও। 5টা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত আখিরি নামাজ পড়তে চাই, আর আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ রাসূল 2 রাকাত আখিরি নামাজ পড়লেন, আমাদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন। ফারিস্তা আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে যখন হাতটা রাখলেন, আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ফেরেশতা আজরাইল, তোমার জানে কি কোনো দয়া নাই? তোমার মনে কি কোনো মায়া নাই? ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা কেন বলছেন? আল্লাহর নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। ইন্না সাকারাতুল মাউত হাক্কুন, মউতের কষ্ট অতি সত্য। একটা কুলগাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোতে দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কবজ করা হয় না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার অসর নয়নে কাঁদতে লাগলেন। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার উম্মতি বড় দুর্বল, আমার উম্মতি বড় যায়ীফ, আমার উম্মতি বড় কমজোর, আমার উম্মতি জাকান্দানির কষ্টে, সাকরাতুল মউতের কষ্টে, সিজ্জাতুল মউতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমায় ইজাজত দিলাম, অনুমতি দিলাম, পারমিশন দিলাম, আমার যত উম্মতির জাকান্দানির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, সিজ্জাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলেননি, কবরে আমাদের কথা ভুলবেন না, হাসরের ময়দানে আমাদের কথা ভুলে যাবেন, কোনো মতে আমাদের কথা ভুলবেন না। বাবা, সেই নবীকে ভুলেছি না ভুলিনি? কার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো? কার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো? রাসূলের খানদানের সম্পর্কে খুব সাবধান, খুব হুঁশিয়ার। কবরে যেতে হবে না, হবে না। আমাদের ছেড়ে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেলেন, আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। 2 দিন পরে আমার আপনার যেতে হবে না, হবে না? দুনিয়াতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম, পরিশ্রম করলাম। যেহেতু আমাদের কবর নামক জগতে যেতে হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করেছি বলুন। এই অবস্থায় যদি কবর নামক জগতে যাই, সেখানে বাঁচা যাবে বলে মনে হয়? আমাদের সকলকে চলে যেতে হবে। ও
ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, খুব ঠান্ডা মাথায় কথাটা বোঝে। আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার মওতের খবর, ইন্তেকালের খবর এলাকায় পৌঁছে যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজ অমুক সময়ে হবে। আমাদের ওদিকে মারা গেলে মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করে, আপনাদের এখানে করে না? করে না? মসজিদে মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন এলান করবে, অমুকে ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজা নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে, আবার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেদের কাছে পৌঁছে যাবে। আত্মীয় স্বজনেরা কাঁদতে 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 আমাদের বাড়িতে আসবে। মা কাঁদবে, বোন কাঁদবে, বাপ কাঁদবে, আত্মীয় স্বজনেরা কাঁদতে থাকবে। যতই কান্না করুক না কেন, আমি আপনি তাদের কান্নার আওয়াজ দিতে পারবো না। তারা অজর নয়নে জারে জারে হয়ে কাঁদতে থাকবে। পৃথিবীতে যখন আমরা এসেছিলাম সকলে হেসেছিল, কবরে যখন যাব সকলে কাঁদবে, কিন্তু ওই কান্নার কোনো দাম নেই। তাদের জন্য দোয়া করো, তাদের জন্য কোরআন পাক তেলাওয়াত করো। আত্মীয় স্বজনেরা দেবু থাকতে না পেরে তাদের জন্য কান্নাকাটি করে। কিছু মানুষ এসে বলবে, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, আমার আপনার লাশটাকে তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে, তাড়াতাড়ি করে আমার আপনার জানাজার ময়দানের দিকে নিয়ে যাবে। জানাজার ময়দানের দিকে নিয়ে গিয়ে আমার আপনার কোন রিলেটিভ হাফেজ মাওলানা কিংবা মসজিদের মুয়াজ্জিন সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজটা সমাধা করবে। জানাজা নামাজটা সমাধা করে সকলে আমার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নামিয়ে নিয়ে কবরের ভিতরে নামিয়ে দিয়ে সকলে তিন মোটা মাটি দেবে। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে কক্ষের দিকে, বাড়ির দিকে চলে আসবে, আমার আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতা হাজির হয়ে আমার আপনাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বলুন তো দেখি, মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয়, আল্লাহ পাকের যদি পেয়ারা বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখানো হবে। প্রতিটা ব্যক্তির কবরে আমার নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যদি নবী পাকের মহব্বতের উম্মত হয়, আমার নবী পাকের পেয়ারা উম্মত হয়, তখন ওই ব্যক্তিটা বলবে, হাজা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে, হাইহাতা লা আদরি, আমি জানি না। আল্লাহর নবীর যদি নাফরমান উম্মত হয়ে থাকে, ওই ব্যক্তিটা বলবে, হাইহাতা লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে ওই ব্যক্তির কবরে আল্লাহ পাকের গজব নাযিল হতে থাকবে আবাদান আবাদা। আল্লাহ পাক কবরের ভিতরে আযাব দিতে থাকবে, এত আযাব। পৃথিবীর জমিনে যদি মানুষ একটিবার কবরের আযাব দেখতে পেত, সে জীবনে কোনোদিন হাসতো না। কবরের কাছে যদি গরু ছাগল বেঁধে দেওয়া হয়, অনেক সময় দড়ি কাছি ছিঁড়তে থাকে, কারণ এরা কিছুটা অনুভব করতে পারে।
আর আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয়, আল্লাহর রাসূলের যদি আশিক উম্মত হয়ে থাকে, ওই ব্যক্তিটা বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার কবরে আমার জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইগো আমার নবী শুধু দুনিয়াতে আমাদের জন্য কাঁদেননি, চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের জন্য কেঁদেছেন, কবরের ভিতরে আমাদের জন্য থাকবেন, কিয়ামতের ময়দানে আমাদের জন্য থাকবেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান এতটা কঠিন দিন হবে, এতটা কঠিন দিন হবে, একটা দিন 50,000-এর মতন দিন হবে। আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যের তাপ চৈত্র বৈশাখ মাসে সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ চড়বে, জমিনটা পুরো লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীরা পেরেশান হয়ে ছোটাছুটি করবে, পেরেশান হয়ে ছোটাছুটি করবে একটুখানি পানির জন্য। কিয়ামতের ময়দানে কোনো পুকুরের পানি থাকবে না, কোনো খাল বিলের পানি থাকবে না, কোনো দরিয়ার পানি থাকবে না। কিয়ামতের ময়দানে একটা মাত্র পানি থাকবে, যে পানির কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে হাওজে কাউসার দিয়েছি। কিয়ামতের ময়দানে আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা পিপাসার কারণে পানি 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 করবে, ও আমার হাবিব গো, আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মত উম্মতি দিবকে আমার হাওজে কাউসারের পানিটা পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা আমার নবী পাকের হাতে হাওজে কাউসারের পানি পান করবে, আর কখনো আর তৃষা লাগবে